হাই বন্ধুরা, বাবলির ডেলি লাইভে তোমাদের স্বাগত জানাই। আর আজকে অনেক অসুস্থ, সকাল থেকে উঠতে পারিনি। এখন অনেকটা বেলা হলো, কৌশিক কাজে চলে গেছিল, আমাকে এসে তুলেছে। সকালে সমস্ত কাজ সেরে দিয়ে আর সোনুকে তুলে খাইয়ে পড়তে বসিয়ে আর গেছে কাজে, তারপরে এই যে এসে আমাকে তুললো। আর আজকে আমি যেহেতু টিফিন বানাতে পারিনি, সেই কারণে আজকে ছাতু খেয়ে নিচ্ছি সবাই। কিছু করার নেই। আর আমার এই শরীরটা খারাপ হয়ে গেলে সংসারটা কেন জানি নড়বড়ে হয়ে যায়। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর আমাকে একটু ভালো করো। আমার ছেলেটা এতটা ছোট, আমার কিছু একটা হয়ে গেলে ও অনাথ হয়ে যাবে। তোমাদের দাদা ভাইকে দেখলেও আমার খুব কষ্ট হয়। আমাকে নিয়ে ওর ঘরে বাইরে চারিদিকে ওকে করতে হয়, আর কিছু করারও নেই। আজকে রান্নার কিছু করব না, ফ্রিজে অনেকগুলো খাবার তরকারি জমে আছে, সেগুলো দিয়েই আজকে চালিয়ে দেব। আর ভাতটা একটু করে নেব কষ্ট করে। তুমি কাজে যাও? আমি কাজে যাচ্ছি, আর ফ্রিজে যা আছে ওটা দিয়ে চালাও, আর কিছু করার দরকার নেই। সবগুলো অঙ্ক করে রাখো, আমি এসে দেখবো, আবার মাকে জ্বালাবে না। আমি রান্নাঘরের যেটুকু কাজ ছিল সব সেরে নিলাম, ভাতটা একটু করে নিলাম, দিয়ে স্নানটা করে নিলাম। স্নানটা করে নিতে এখন অনেক ফ্রেশ লাগছে, অনেক ভালো লাগছে। আর সোনু পুজোটা সেরে করে মামা বাড়ি গেল ওখানে খেতে। আর আমি ফ্রিজের তরকারিগুলো বের করে একটুখানি গরম করে রেখে কৌশিকের জন্যও রেখে দিই, আর আমিও একটু খেয়ে আর আবার শুয়ে পড়বো। মানে এমনিতে আর ভালো লাগছে না, শুধু বিছানা যেন টানছে শরীরটাকে। তো কতদিন যে এইভাবে চলবে জানি না। 31 তারিখে যাই, দেখি ডাক্তার কি বলে। এখানে রান্নাঘরের একটুখানি গোছানোগুলো করে নিই, আর দিয়ে তারপরে তরকারিটা গরম করে আমি খেয়ে আর একটু শুয়ে পড়বো।
ওঠো। ভালো লাগছে? বাবুকে নিয়ে যাচ্ছে টিউশনে, আর কিছু করার দরকার নাই। পাপা ঠিক আছে। আর টিউশনে একটা ভালো জামা পরতে পারতিস। ঠিক আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কালকে আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।